যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু একবার খেয়ে বলবে দারুণ হয়েছে এই ফিশ ফ্রাইগুলো। এটি খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা চাইলে এটি পোলাওর সাথেও খেতে পারেন, অথবা এটি আপনারা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। দুইভাবে কিন্তু এটি খেতে দারুণ লাগে। আপনারা চাইলে বেশি করে তৈরিও করে নিতে পারেন এবং ফ্রিজে সংরক্ষণ করে তারপরে পরে এটি খেতে পারেন। এটি তৈরির জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি কেটে, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস, 2 চামচ আদা, লবণ স্বাদ মতো, 1 চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চামচ জিরা গুঁড়ো নিয়েছি। এবার মাছগুলোকে আমি প্রথমে একটি সাইডে করে নিব। তারপর এর মধ্যে আমরা সয়া সস দিয়ে দিব। তারপর আমরা এখানে আদা দিয়ে দিব। এরপর লবণ, মরিচ গুঁড়ো এবং একটু জিরা ফাঁকি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা যখন আমাদের ভালোভাবে মেশানো হয়ে যাবে, আমরা প্রতিটি মাছের মধ্যে এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন দেখতে যেন এখানে সয়া সসের মধ্যে সবগুলো মাছ যেন ডুবন্ত অবস্থায় থাকে। আমার এখানে সয়া সস একটু কম হয়েছিল, তাই আমি এখানে আরেকটু সয়া সস দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর আমি এখানে বের করে ব্রেড ক্রামে এটাকে কোট করে নিব। এখানে আমি একটি ডিম নিয়েছি, ডিমের মধ্যে সামান্য লবণ এবং টেস্টিং সল্ট দিয়ে এটাকে ফেটে নিয়েছি। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি মাছটাকে ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিব। ডুবানো হয়ে গেলে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালোভাবে মাছটাকে কোট করে নিব। এখানে আমি ভালোভাবে হাত দিয়ে মাছের মধ্যে ব্রেড ক্রাম দিয়ে তারপর ভালোভাবে এই পাশ ওপাশ করে চেপে চেপে তারপরে কোট করে নিব, যেন সম্পূর্ণ মাছটার গায়ে ভালোভাবে ব্রেড ক্রাম লেগে যায়। এভাবে আমি একে একে সবগুলো মাছের মধ্যে কোট করে নিব। আমার কিন্তু এখানে সবগুলো মাছের মধ্যে কোট করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আরও আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি এটাকে বের করে সরাসরি তেলে ভেজে নিব। প্রথমে একটি প্যানের মধ্যে তেল গরম করে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব। আমার চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম আছে। আপনারা চেষ্টা করবেন একটু মিডিয়াম আঁচে এটাকে ভাজতে, যেহেতু মাছ যদি আমরা এটাকে হাই হিটে ভাজি তাহলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চেষ্টা করবেন একটু মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে ভাজতে। আমি এখানে কিছু মাছ ভেজে নিব এবং বাকিটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আপনারাও চাইলে একটি এয়ারটাইট বক্সে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখনই মন চাইবে পরে এখানে ভেজে নিতে পারেন। এক পাশ হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিব এবং অপর পাশটাও আমি ভালোভাবে ভেজে নিব। এখানে আমার এক পাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং কালারও চলে আসছে। অপর পাশটাও যখন আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি একটি চামচের সাহায্যে তেলটাকে ঝরিয়ে তারপর প্লেটে উঠিয়ে নিব। এখানে কিন্তু আমার মাছ ফ্রাইটা একদম ডান। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আপনারা চাইলে শুধুও খেতে পারেন অথবা চাইলে পোলাওর সাথেও খেতে পারেন এটাকে। আমার কিন্তু শুধু শুধু খেতেও এটা খুবই ভালো লাগে। আপনারাও চাইলে এটা শুধু শুধু বিকালে ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে।